বাংলাদেশে কিন্তু মিলিয়নিয়ারের সংখ্যা যেই হারে বেড়েছে এটা বোধহয় অন্য কোনো দেশে এই হারে বাড়েনি। আমরা তো একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত দ্বীপে বসবাস করি না। আমরা যে সারা পৃথিবীর যেই অঙ্গনের আমরা অংশ। মূল্যস্ফীতি যেমন একটা আজকের সংবাদপত্রে আছে যে যেই সকল নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা ব্যবহার করি তার সবগুলির দাম কিন্তু আন্তর্জাতিকভাবে কমেছে বাংলাদেশ ছাড়া। তার মানে আমাদের সমাজে অনেক অসঙ্গতি আছে। আমাদের এই যে সুশাসনের অভাব, তারপরে আমাদের প্রশাসনিক যন্ত্র সঠিকভাবে কাজ করছে না। আমরা তো একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত দ্বীপে বসবাস করি না। আমরা যে সারা পৃথিবীর যেই অঙ্গনের আমরা অংশ, গ্লোবাল ভিলেজ বলা হয়, গ্লোবাল ভিলেজের অংশ। তো সেখানে যদি দাম কমে নিয়ন্ত্রণে থাকে, আমাদের প্রতিবেশী ভারতে যে মুদ্রাস্ফীতির হার 5% মতো, আর আমাদের কাছে অনেক অনেক বেশি, বস্তুত তারও বেশি। অনেক কিছুর দাম দ্বিগুণ হয়েছে গত এই যে 1-1.5 বছরে। এটা তো গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। তো এটা আমাদের অনেক রকম অন্যায় অসঙ্গতি আছে। আমাদের সিন্ডিকেটের কথা বলা হয়, তো এর মাধ্যমে আমাদের অনেক রকম অন্যায় অসঙ্গতি হচ্ছে। যেমন আমাদের ব্যাংকগুলো লুট হয়েছে, আমাদের দুর্নীতি দুর্বৃত্তায়ন ব্যাপক, অর্থ পাচার সীমাহীন। তো এইরকম আরও অনেকগুলো সমস্যা আছে যেগুলো আমরা সমাধান করতে পারছি না। আমাদের জ্বালানি খাতে আমাদের জ্বালানির যে সংকট, এখানে একটা অব্যবস্থাপনা আমরা শিকার। কারণ এখানে যে আমাদের যে জ্বালানি তেলের উৎস তৈরির ব্যাপারে আমরা খুব একটা নজর দেইনি। আমরা কুইক রেন্টাল এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আমরা ভর্তুকি দিয়েছি। গ্যাস আমদানি করেছি সেই কিন্তু গ্যাস উত্তোলনের জন্য, গ্যাসের সন্ধানের জন্য আমরা সেদিকে নজর দিইনি। বঙ্গোপসাগরে অনেক এলাকার আমরা পেয়েছি আন্তর্জাতিক একটা ইয়ার মাধ্যমে। আমরা সমুদ্র বিজয় করেছি। একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব তিনি আমাদেরকে এই ভারত, মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে এই সমস্যা সমাধানের জন্য তিনি ভূমিকা পালন করেছেন। এবং এর মাধ্যমে আমরা বিরাট এই যে বঙ্গোপসাগরের বিরাট অংশ আমরা পেয়েছি। এবং সেখানে অনেকেই কিন্তু গ্যাস উত্তোলন করছে এবং বিকল্প জ্বালানি সেগুলোর তারা কাজে লাগাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেদিকে নজর দিইনি। আমাদের যারা অনুগ্রহ পুষ্ট তাদেরকে সন্তুষ্ট করার জন্য তাদের স্বার্থেই কিন্তু আমরা আমদানি করেছি এবং আমদানি নির্ভর হয়ে গিয়েছে। এইরকম অনেকগুলো মিসম্যানেজমেন্ট হয়েছে, অব্যবস্থাপনা হয়েছে, যার আমরা শিকার। এবং এর মাধ্যমে কিন্তু অনেকেই কিন্তু আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, বিরাট অর্থবিত্তের মালিক হয়েছে। এবং বাংলাদেশে কিন্তু মিলিয়নিয়ারের সংখ্যা যেই হারে বেড়েছে এটা বোধহয় অন্য কোনো দেশে এই হারে বাড়েনি। এবং এরা কিন্তু সৎ পথে নয়, দুর্ভাগ্যবশত অসৎ পথে বিভিন্ন রকম সুযোগ সুবিধা, অন্যায় সুযোগ সুবিধা কাজে লাগিয়ে তারা এই সকল অর্জন করেছে। তো এইগুলো কিন্তু আমাদের জন্য এখন বিরাট গলার ফাঁস হয়ে দাঁড়াচ্ছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।